এই বন্ধুরা, আজকে বানানো হচ্ছে বাটার পনির। তো প্রথমে কড়াইয়ে দেওয়া হয়েছে সাদা তেল আর বাটার দিয়ে তেলটা গরম করে নেওয়া হয়েছে। তারপরে দেওয়া হলো পিস পিস করে কেটে রাখা পনিরটা। আর পনিরটাকে দিয়ে হালকা একটু উলিয়ে নিতে হবে, বেশি যাতে বেশি না ভাজা হয়, হালকা উলিয়ে নিতে হবে। আর তারপরে দেওয়া হলো এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ লবণ দিলে ভিতরে পনিরের লবণটা ঢুকবে। আর এই যে পনিরটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, তারপরে ওই একই কড়াইয়ে দেওয়া হলো গোটা গরম মশলা। আর তারপরে দেওয়া হলো এর মধ্যে গোটা জিরা। ভালো করে আবারও একটু উলিয়ে নিতে হবে ভালো করে। তারপরে এর মধ্যে অ্যাড করা হলো শুকনো লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে। তারপরে এর মধ্যে এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করা হলো কুচকুচি করে রাখা আগে থেকে পেঁয়াজ দিয়ে এটাও একটু ভালো করে, পেঁয়াজটা যাতে একটু ভাজা ভাজা হয় এমনভাবে ভাজতে হবে। তারপরে এর মধ্যে একটু দেওয়া হলো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেওয়া হলো। তারপরে এর মধ্যে দেওয়া হলো টমেটো দিয়ে ভালো করে আবারও ভাজতে হবে সম্পূর্ণটা। সব কিছু উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দেওয়া হলো চার মগজ, আর তারপরে দেওয়া হলো সাদা তিল আর পোস্ত, আর তার সঙ্গে দেওয়া হলো গোটা কয়েক কাজু দিয়ে হালকা করে ভেজে নেওয়া হলো এটাকেও। তারপরে ভেজে নেওয়ার পর এবার এটাকে পেস্ট করা হবে। তাই জন্য পেস্ট করার জন্য একে মিক্সিতে দেওয়া হচ্ছে, ঠান্ডা হয়ে গেছে, এবার পেস্ট করা হবে। তো সবটাই উঠিয়ে নেওয়া হোক, তারপর আবার দেখানো হচ্ছে। তো এই যে পেস্ট হয়ে গেল, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু পেস্টটা। তো চলো আবার কড়াইয়ে সাদা তেল আর বাটার দেওয়া হলো, আর তার মধ্যে দেওয়া হলো তেজপাতা। তারপরে দেওয়া হচ্ছে সেই সব কিছু যে ভাজার পর যে পেস্ট করে রাখা হয়েছিল সেই পেস্টটা। তারপরে দেওয়া হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো হলুদ, আর দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, যেটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপরে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আর টেস্টটা ব্যালেন্সের জন্য এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো অল্প একটু চিনি, আর দেওয়া হচ্ছে পরিমাণ মতো অল্প জল। যেহেতু ভাজা ভাজা হয়ে এসছে, এবার পনিরটাকে ছাড়া হবে, তাই জন্য একটু জল দেওয়া। গ্রেভিটা ফুটে এসেছে, আর এর মধ্যে এবার আগে থেকে সে হালকা করে ভেজে রাখা পনিরগুলা দেওয়া হচ্ছে। আমাদের পনির তৈরি হয়ে গেছে। উপর থেকে দেওয়া হলো বাটার, যেহেতু সেন্টের জন্য। আর তারপরে দেওয়া হলো গুঁড়ো করে কাসুরি মেথি, আর দিয়ে ঢাকনা দেওয়া হলো। দিয়ে আমাদের পনির তৈরি। তো এভাবেও আপনারা বাড়িতে বাটার পনির বানিয়ে খাবেন, খুব টেস্টি হয় খেতে, অসাধারণ।